খবর আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা গণধর্ষণ করেছে। জাস্ট এতটুকুই নয়, তারা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে জায়গায় শহীদ করে দিয়েছে। এতগুলো কষ্টের পাহাড় নিয়ে আমি এখানে বসে আছি, আনাস এখনো শেষ হয় নাই। আমার প্রত্যেকটা সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে। কাফেররা আমাকে দেখলেই বলে, এই মুহাম্মদ তুই তো লেজ কাটা বংশ। নাউজুবিল্লাহ করবেন না আপনারা? চতুর্পাশে মার খাচ্ছে সাহাবা একরাম, আমার উপরে এত অত্যাচার, আমার সন্তানরাও বেঁচে নয়। আমি কষ্টের কথা কাকে বলবো হে আনাস? নবীজি কাঁদছে। তো কথার মাঝে দেখবেন মাঝে মাঝে আমরা ডান বাম হয়ে নিচের দিকেও তাকাই। তো আনাস কথা বলতে বলতে আমাকে না দেখলে হাদিসের মূল ভাষ্য আপনি বুঝবেন না। হাদিসের একটা অভিনয় আছে, একটা ভাষ্য আছে, একটা সিচুয়েশন আছে। আনাস কথা বলতে বলতে জাস্ট মাথাটা নিচের দিকে এমনি নামাইছে, মন খারাপ, কষ্ট পেয়েছে। হঠাৎ করে চোখ তুলেছে উপরের দিকে। হি ওয়াজ জাস্ট শক, অবাক। আরে নবীজি একটু আগে কান্না করছিল, হঠাৎ তাকিয়ে দেখছে নবীর দুই গাল ভর্তি মুচকি হাসি বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? আপনি কাঁদছিলেন? নবীজি বলছে, আনাস কান্না আমার হাসিতে পরিবর্তন হয়েছে, এই জন্য এই মুহূর্তে জিবরাইল আমার কাছে সূরা কাউসার দিয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ এক্সপেক্ট করি নাই, জোরে পড়ে। আরে জোরে করলো সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন করে কুড়িগ্রামের ভাইরা, যুবকরা, বিশেষ করে যুবকরা তো খুবই অ্যালার্ট প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা হুজুর,